প্রথমে মালয়েশিয়া, পরে চীন, এরপর কথা ছিল ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার পরেও নয়াদিল্লি ঢাকার উদ্বেগ দূর করতে ব্যর্থ হওয়ায় পিছিয়ে যায় সেই সফর। যদিও সফরের জন্য মুখিয়ে ছিল মোদি প্রশাসন। নজিরবিহীন দৌড়ঝাঁপ করতে দেখা যায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে। কিন্তু দিল্লির সাউথ ব্লককে অপেক্ষায় রেখেই শেষ পর্যন্ত আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ 2006 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ 2 দশক পর এবার প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকায় যাচ্ছেন তিনি। তার এই সফর ঘিরে যখন কূটনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, তখন সম্ভাব্য ভারত সফর এখনো অনিশ্চিত। নয়াদিল্লি একের পর এক কূটনৈতিক উদ্যোগ নিলেও শেখ হাসিনা সহ কিছু ইস্যুতে এখনো অনড় ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্র সফরের আগে তারেক রহমানের তৃতীয় কোনো দেশ সফরের পরিকল্পনা আপাতত নেই। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। আর ওই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার কথা থাকলেও সর্বশেষ পরিস্থিতিতে ভারত সফরের সম্ভাবনা আর থাকছে না বলেই মনে হচ্ছে। এর আগে মালয়েশিয়া ও চীন সফরের পর এবার ভারতকে পাশ কাটিয়ে সরাসরি তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঢাকার কূটনৈতিক অগ্রাধিকারের গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকার প্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তারেক রহমান। অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতেও দুদিনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে তার যুক্তরাষ্ট্র সফর 8 থেকে 10 দিনের হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে একই অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান এবং সাধারণ পরিষদের সভাপতি দুই গুরুত্বপূর্ণ অবস্থানেই বাংলাদেশের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে আলাদা তাৎপর্য তৈরি করছে। সব মিলিয়ে ভারত যখন অপেক্ষায়, তখন তারেক রহমানের আমেরিকা সফর শুধু একটি রাষ্ট্রীয় সফর নয়, বরং নয়াদিল্লির প্রতি ঢাকার অবস্থান এবং বাংলাদেশের বর্তমান কূটনৈতিক অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে। জাওয়াদ আহমদ, NPB।